অনেক বছর আগে এক গভীর জঙ্গলে ছিল একটা পুরনো রাজপ্রাসাদ। লোকেরা বলে সন্ধ্যার পর সেই প্রাসাদে কেউ ঢুকতে সাহস করত না, কারণ ওখানে থাকত একটা ভূতের আত্মা। নাম ছিল আদিত্য। বছর আগে ভারতবর্ষের দক্ষিণ পূর্ব কোণে ছিল একটি রাজ্য, নাম সোনারগাঁও। এই রাজ্যের রাজা ছিলেন আদিত্য। তিনি ছিলেন দয়ালু, সাহসী ও জ্ঞানী এক শাসক। সোনারগাঁও ছিল দারিদ্র্যমুক্ত, সুশৃঙ্খল ও উন্নত একটি রাজ্য। এখানে কারো কোনো কষ্ট ছিল না, না অভাবে, না রোগে, না অন্যায়। সেই বছর চাষি যে অনেক ফসল হয়, কিন্তু কিছু দুষ্টু লোক সেই চাষের জমিতে আগুন লাগিয়ে দেয় এবং সব ধান নষ্ট হয়ে যায়। রাজা খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবছিল কি করে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কিছুক্ষণ পর রাজমহলের প্রহরীকে দুষ্টু লোকেরা মেরে দেয় এবং অবশেষে রাজমহলে প্রবেশ করে। রাজাকেও অনেক কিছু বলার পর রাজা কিছু মানতে চায়নি। তারপর রাজাকেও মেরে দেয়। তার আত্মা তখন থেকে ওই প্রাসাদে ঘুরে বেড়ায়। সে কাউকে কোনো ক্ষতি করত না, শুধু চুপচাপ বসে থাকত, চাঁদের আলোয় হারিয়ে যাওয়া জীবনটার কথা ভাবত। একদিন রাতের বেলা হঠাৎ করে সেই প্রাসাদে এলো এক পেত্নী। তার নাম মায়া। সে এক ছেলেকে খুব ভালোবাসত, কিন্তু সেই ছেলে তাকে ঠকিয়ে চলে যায়। দুঃখে মায়া নিজের প্রাণ দিয়েছিল, আর তার আত্মাও শান্তি পায়নি। আদিত্য আর মায়া যখন প্রথম একে অপরকে দেখল, তারা একে অপরের চোখে দুঃখ চিনে ফেলল। দুজনেই বুঝতে পারল, তুমি আর আমি এক রকম, আমরা হারিয়েছি সব কিছু। তারপর থেকে প্রতিদিন রাতের বেলা দেখা করত ওরা, গল্প করত, একসাথে বসে থাকত। ওদের মধ্যে ধীরে ধীরে জন্ম নিল ভালোবাসা। কিন্তু ওরা জানত ভূত আর পেত্নী একসাথে থাকতে পারে না, এটা প্রকৃতির নিয়ম। যদি ওরা জোর করে একসাথে থাকতে চায়, তবে দুজনেই হারিয়ে যাবে। একদিন এক তান্ত্রিক চলে এলো সেই প্রাসাদে। সে চাইত এই প্রেমকে শেষ করতে। সে বলল, ভূত আর পেত্নীর প্রেম মানেই অশান্তি। সে মন্ত্র পড়ে আদিত্যকে একটা বন্দী শক্তিতে আটকে ফেলে। মায়া ছুটে আসে বাঁচাতে, কিন্তু তখনই তান্ত্রিক মায়ার উপরে কিছু একটা উড়িয়ে দিল। শেষ মুহূর্তে মায়া নিজের জীবন দিয়ে আদিত্যকে বাঁচিয়ে দেয়। মায়া শুধু বলল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে ত্যাগ। তুমি মুক্ত হও আদিত্য। মায়ার আত্মা ধ্বংস হয়ে যায়, আর আদিত্যর আত্মা অনেক বছর পর মুক্তি পায়। সবকিছু নিঃশব্দ। একটা গ্রামের ছোট্ট ঘরে জন্ম নিল দুটি শিশু, এক ছেলে আর এক মেয়ে। দুজনেই ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে। কেউ জানে না ওরা আর কেউ নয়, আদিত্য আর মায়া, যারা আবার ফিরে এসেছে একসাথে থাকার জন্য।